আজকে আমরা বেরোচ্ছি পকর স্কুলের জন্য। যেহেতু এখন হয়েই গেল ঠিক যে আমরা এখানেই আছি, তো পকর স্কুলে প্লে স্কুলে ভর্তি করাটা এখনই দরকার। দাও বাবা, আমার এই রুদ্রাক্ষের মালাটাকে আর কোনোভাবেই কিছু কাজে লাগানো যাচ্ছে না, এভাবেই প্যাক করা আছে। তো রেডি হয়ে গেছি, পকরকে রেডি করে নিয়েছি। জানি না, রিয়াদি বললো যে এপ্রিল মাস থেকে সেশন শুরু হয়, তো এখন মাঝ পথে নেবে না, বাট তাও রিকোয়েস্ট করে দেখি, কারণ যেহেতু ট্রান্সফারের বিষয় আমাদের আগে তো করানো পসিবল ছিল না। আমরা এখানে ছিলাম, জানতাম দিল্লি যাব তারপরে ভর্তি করব। তো এখন যাচ্ছি কথা বলতে। ঠাকুরের কাছে প্রার্থনা করে যাই যেন হয়ে যায়, না হলে পরে আবার একটা বছরের পুরো লস হয়ে যাবে। তো নম নম করো ঠাকুরকে। আজকে পকর দিলি তো, ভেঙে দিলি তো। দেখো একটা তাজমহল রাখা ছিল, ওটাকে ভেঙে চোরমার করে দিল। মানে কথায় কথা তুই এমন কাজ করিস না পকর স্কুলে যাওয়ার ড্রেস মানে আজকে কথা বলতে যাচ্ছে, এরপর তো স্কুলের ড্রেস আলাদাই হবে। চলো, তো এই আমরা চলে এসেছি পকর যেই স্কুলের জন্য। হ্যাঁ, বোতলটা রেখে দাও ভেতরে। এই হচ্ছে ড্যাফোডিলস। এখানটাতেই আমাদের বাড়ির সামনে যত মানে আছে, রিয়াদির কাছে শুনেছি গুড়িয়াও এখানেই পড়াশোনা করেছে। তো এখানটাতেই যাই। তো এই জাস্ট আমরা কথা বলে বেরোলাম। অ্যাকচুয়ালি ওদের সেশন শুরু হয় এপ্রিল মাস থেকে। তো যে আর কি হেডমিস্ট্রেস আছে তার সাথে কথা বলবে, কথা বলে তারপরে জানাবে বললো। তো আমাদেরকে সোমবার দিন আরেকবার আসতে বললো। দেখি আমরা আরও কয়েকটা স্কুলেও কথা বলে দেখি, কারণ একটা জায়গাতেই বসে থেকে লাভ নেই। কোনো কারণে যদি না হয় সেক্ষেত্রে আমাদেরকে আরও স্কুলে কথা বলে দিতে হবে। এই যে এখন আসলাম কিডজিতে, এখানেও কথা বলে দেখি কি বলে, কি ব্যাপার স্যাপার, তারপরে সেই বুঝে আমরা ডিসিশন নেব। কিডজিটা বাইরে থেকে দেখতে আমি আগে ভাবতাম কি তেমন হয় কোনো সুইমিং পুল তাদেরকে, আমি জানতামই না। আবার এদিকে হচ্ছে দেখ প্লে গ্রাউন্ড আছে। এই দেখো খেলার কত জায়গা আছে বাবা, কত জায়গা খেলার। হ্যাঁ, আর এখানে সুইমিং পুল, তোমাকে সুইমিং শেখানো হবে এখানে। আরেকজন এখানটাতে এসে খেলাও শুরু করে দিয়েছে, ভেতরে থাকতে দিচ্ছে না, কথাই বলতে দিচ্ছে না, ও বাইরেই আসবে। বাচ্চারা আছে, তাদের সাথে কোনো রকম কোনো ব্যাপার নেই। এই বাবা এখানে ঢোকে না, তুমি স্লিপারে চললে চলো, দোলনায় চলো, যাও। ওই যে দোলনা, ছোট্ট দোলনা। দাঁড়াও তো, হ্যাঁ দোলনায় বসো। ইয়ে দোলো। চলে এসো, স্লিপারে চড়ো, স্লাইডে চড়ো বাবা, স্লাইডে চড়ে দেখাও তো পাপাকে, দেখবে ছেলে কীভাবে স্লাইডে চড়ে। হ্যাঁ স্লাইডে চড়বো আমি, চড়ো। এইভাবে চড়ে আর ধুপুস করে পড়ে যায়। দুপা রাখ আগে, দুপা রাখ। হ্যাঁ চলো এবার চলো, হয়ে গেছে, চলো। এই যে এখানে কথা হলো ওনার সাথে, ওনার বাচ্চাকেও 2 দিন হলো ভর্তি করেছে। ওনার 2 বছর 4 মাস বাচ্চা, আর পোকোর এখন 2 বছর 3 মাস চলছে। তো জাস্ট প্লে গ্রুপের জন্য ভর্তি করা হয়েছে। আমরা কথা বললাম, বাড়িতে গিয়ে এখন ডিসাইড করি কি করব না। স্কুল থেকে তো খোঁজখবর নিয়ে চলে এলাম, আর পোকো যে ওই চিৎকার শুরু করেছে কিডজিতে ওই স্লাইডে চড়ছিল পর থেকে ওকে বের করা হয়েছে। ওর কি রাগ তাছাড়া। হ্যাঁ আমি ভাত খাওয়াচ্ছি, দাঁড়াও। তো এতক্ষণ ধরে চিৎকার থামানো হলো অনেক কষ্টে। এই এখন দুপুরবেলা ওকে খাওয়াই, তারপরে আমরা খাবো। আজকে আবার উপরে এসেছে রাউটার লাগাতে। এতদিন তো রাউটার যেটা জিও ফাইবারের ছিল সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, যেহেতু ছিলাম না। এবার এখন তো রাউটার লাগবেই সব কিছুর জন্যই। আমাদের টিভিটাও অনেকদিন ধরে চলছে না, যেহেতু এটা স্মার্ট টিভি, তো নেট কানেকশান ছাড়া টিভি চলবে না। তো যার জন্য এই যে প্রীতম উপরে আছে, এবার লাগানো হচ্ছে এয়ারটেল এক্সট্রিমের রাউটার। আজকে আমাদের খাবারের মেনু এই যে মাছের ডিম, এই হচ্ছে বাঁধাকপি ঘন্ট, আর এই ঢেঁকির শাক, মাছের ঝোল, আর এই চাটনি। পোকোর জন্য আছে সোয়াবিন লঙ্কা ছাড়া, এটা দিয়ে পোকোকে এখন ভাত খাওয়াবো। ও পাঁপড় ভাজা আছে, হ্যাঁ। দুপুর থেকে প্রিয়ান একটু ঘুমিয়েছে। এখন বিকেলবেলায় পকুকে নিয়ে গেল প্রীতম একটু সিঙ্গারা জিলিপি আনতে। আমি সন্ধ্যাবাতি দিয়ে নিচে নামলাম। এই হচ্ছে এখন বানাবো একটু চা, বলে দিয়ে গেলো চা বানাও, আমি নিয়ে আসছি সিঙ্গারা জিলাপি, তারপর সবাই মিলে বসে সিঙ্গারা জিলাপি খাবো।
বানাবো একটু দুধ চা, আর দুধ চায়ের জন্য এলাচ, গোলমরিচ, দারচিনি না, লবঙ্গ আর তেজপাতা সব নিয়ে নিয়েছি অল্প অল্প করে। এটা দিলে বেশ ভালো লাগে খেতে, একটা ফ্লেভার আসে। আর তেজপাতাটাকে আমি ছেড়ে দেবো, এটা আমাদের বাড়ির কাছে তেজপাতা। তো এগুলো সব এখন দিয়ে দেবো। দুধ এখানে জাল হয়ে গেছে, এর মধ্যে চায়ের দুধ এখানে ফুটছে, আর ওদিকে প্রীতম চলে এসেছে পকোকে নিয়ে। এই যে বেলের আওয়াজ পাচ্ছি। কে এসেছে? কে এসেছে? ও কি এনেছো বাবা? দাও 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 দাও। ঠাম্মিকে দিয়ে আসবে, যাও ঠাম্মিকে দিয়ে এসো। দু হাতে দুটো জিনিস নিয়ে আর হাঁটতে পারছে না বেচারা, যাও ঠাম্মিকে দিয়ে এসো। আমি চেলাম বলে কি দেবো না, ঠাম্মিকে দিয়ে আসি, নিয়ে চলে এসছে। দাও ঠাম্মিকে দাও, ঠাম্মির হাতে দাও, নিয়ে নাও নিয়ে নাও। কি খুশি জিনিস এনে। কি এনেছো পকো? সিঙ্গারা, আর কি এনেছো? ও দেখো কি এনেছো সেটাও জানে। দাও, সিঙ্গারা জিলিপি এনেছো? ঠিক আছে বসো, তুমি জুতোটা খোলো। এই এখানটাতে চলে এসেছে আমাদের সিঙ্গারা। প্রীতম সিঙ্গারা এনেছে খালি পকোর জন্য, আর আমাদের জন্য এটা কাটলেট না চপ কে জানে এটা। আর এই হচ্ছে চা, এটা আমার চা, সব থেকে কমটা, কারণ আমি চা খুব একটা ভালো খাই না। আর এগুলো এখন সার্ভ করে দিই। এই যে সিঙ্গারা খাচ্ছে পকো, আর আমাদের জন্য চপ, তাই না? হ্যাঁ খাও। এই হচ্ছে এখানটাতে আমাদের রাউটার লেগে গেছে, আজকে থেকে আমাদের টিভিটাও চলবে। আর পকো টিভিতে ইদালা, হ্যাঁ কি খুশি টিভিতে দেখে। আজকে সারাটা দিন বাইরে স্কুলে দৌড়াদৌড়ি, বাড়িতে এসে রাউটার নিয়ে ঝামেলা, পকোর উপর অনেকটা ধকল গেছে। তো এই জাস্ট পকোকে ঘুম পাড়িয়ে দিলাম। আর আজকে যেটা একটা জিনিস করেছি, আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম এখানে ট্রান্সফার হবার কথা জানার পর থেকে, যে এবার বাড়িতে একটা আমরা রান্নার জন্য মাসি রাখবো। তো সেইটার জন্য সন্ধেবেলার থেকে আমরা লেগে পড়েছিলাম যে কোথায় রান্নার মাসি পাবো, একে ওকে তাকে ফোন করলাম। অনেক কষ্টে এক মাসির আমরা নাম্বার কালেক্ট করেছি। তো সেই মাসি এসেও ছিল, আমরা কথাও বললাম। কাল থেকে আমরা মাসিকে বলেছি আসতে, যে মাসি এসে রান্নাটা করে দিয়ে যাবে, তাহলে পরে বাপি মা কারোরই ওপর সেই প্রেশারটা থাকবে না। কারণ এখন পোকোর পেছনে সবাইকে অনেকটাই টাইম দিতে হয়। আর সব থেকে বড় কথা, পোকোর থেকেও বড় কথা, যে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গরমের মধ্যে রান্না করাটা অনেকটা চাপের বিষয়। তো সেক্ষেত্রে এখন তাদের একটু রেস্টের দরকার। তো সেটা চিন্তাভাবনা করে আমি আর প্রীতম আগামীকাল থেকে একজন রান্নার মাসি ঠিক করলাম। তো কালকে মাসি আসবে, আমাদের এই ব্লগে একজন নতুন মুখ দেখা যাবে। তো দেখা যাক, সব কিছু তো এখনও পর্যন্ত ঠিকই চলছে। আর পোকোর অ্যাডমিশনটা নিয়ে এখনও অবধি আমরা কথা বলছি, দেখা যাক ড্যাফোডিলস থেকেও কি জানায়। ওরা এখনও অবধি ফাইনাল ডিসিশান জানায়নি আমাদেরকে, গিয়ে কথা বলতে বলেছে মানডে। এখন মানডে হোক বা, কারণ মানডে থেকে প্রীতমের অফিস জয়েনিং আছে, তো সেদিন যদি সম্ভব নাও হয়, তো তারপরে উইকডেজের মধ্যে যে কোনো একদিন দেখে আমরা গিয়ে ওর অ্যাডমিশনটা করিয়ে আসবো। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা।